আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সজনে ডাঁটা আর আলুর একটা রেসিপি। সজনে ডাঁটা তো অনেক রকম ভাবেই এর আগে আপনারা তৈরি করে খেয়েছেন। একবার এরম ভাবে এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখুন। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দুপুরবেলায় দুর্দান্ত খেতে লাগে। বিশেষ কোনো উপকরণও লাগে না, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই রান্নাটা তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম সজনে ডাঁটা। ডাঁটাগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এরম একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলুগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে এরম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো। আলু আর সজনে ডাঁটাটা আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতন বাড়াতে বা কমাতে পারেন। এরপর গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। এরপর দেব 1 চামচ পরিমাণে কালো জিরে ফোড়নটাকে একটুখানি ভেজে নিলাম। তারপর দিচ্ছি একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচিটা দিয়ে 1 মিনিট আমি হাই ফ্লেমে একটুখানি ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না। এরপর আমি এখানে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে নুন আর 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। ভালো করে নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আলুটাকে নুন হলুদ দিয়ে একটুখানি নাড়াচাড়া করে হালকা একটুখানি ভেজে নেব পেঁয়াজের সঙ্গে। এরপর 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে আলুটাকে আর একটুখানি ভেজে নেব। এতে করে আলুটা কিন্তু হালকা একটু সফট হয়ে যাবে, আর পেঁয়াজ আর আলু দুটোই কিন্তু ভাজাও হবে। এরপর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। আলু আর পেঁয়াজটা কিন্তু একটু ভাজা হয়ে গেছে। এরপর আমি কেটে রাখা সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। ডাঁটাগুলোকে দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। এরপর দিচ্ছি 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ পরিমাণে দিচ্ছি জিরের গুঁড়ো, আর 1/2 চামচ পরিমাণে দিচ্ছি ধনের গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা লো করে এই শুকনো মশলাগুলোকে দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটাকে দেওয়ার পর আমি এখানে 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব। 3-4 মিনিট ঢাকা দিয়ে এরকম রান্না হতে থাক, আর মাঝে কিন্তু আমি একবার ঢাকা সরিয়ে নেড়েও দেব। এদিকে আমি একটা মশলার পেস্ট তৈরি করব। তার জন্য এখানে নিয়েছি 1 চামচ পরিমাণে পোস্ত, আর নিয়েছি 1 চামচ পরিমাণে কালো সর্ষে। সামান্য একটুখানি জল দিয়ে মিক্সিতে আমি একটা পেস্টটা তৈরি করে নেব। ঢাকাটা সরিয়ে নিলাম 3-4 মিনিট পর। এরপর বেটে রাখা সর্ষে পোস্তটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম মিক্সিং জার থেকে সামান্য একটুখানি জল। ভালো করে এবার একটুখানি কষিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। সাইড থেকে কিন্তু তেল সেপারেট হতে এবার শুরু করে দিয়েছে। ভালো করে আবার একটুখানি নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেবো 1 কাপ পরিমাণে জল। এই রান্নাটা খুব বেশি গ্রেভি যেহেতু ভালো লাগে না, তাই জলটা আমি কিন্তু 1 কাপ পরিমাণে দিলাম। জলটা দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপর গ্রেভিটা ফুটে উঠতে শুরু করে দিয়েছে। এরপর আমি ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট মাঝারি আঁচে রান্নাটা হতে দেব। ঢাকাটা সরিয়ে নিলাম। 7-8 মিনিট পর আলু সজনে ডাঁটা দুটোই কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম উপর দিয়ে সামান্য একটুখানি ধনেপাতা কুচি। গ্যাসের ফ্লেমটা এবার একটু হাই করে দেব, আর গ্রেভিটা আর একটুখানি শুকিয়ে নেব। যদি আপনারা চান এরকম গ্রেভিও নামিয়ে দিতে পারেন। গ্রেভিটা আর একটুখানি কিন্তু আমি ট্রাই করে নিয়েছি, এরকম একটু মাখো মাখোই থাকবে। ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর সজনে ডাঁটা আলুর এই রেসিপিটি গরম গরম পরিবেশন করে নেব। গরম গরম ভাতের সঙ্গে দুপুরবেলায় কিন্তু এই রেসিপিটি দুর্দান্ত খেতে লাগে। একবার এরমভাবে এই রেসিপি করে খেয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।